বিত্তবান ভদ্রলোকটি জিজ্ঞাসা করলেন শ্রীরামকৃষ্ণদেবকে, আপনি কিভাবে জানলেন যে ঈশ্বর আছেন? শরতের মৃদু বিকেল, দক্ষিণেশ্বর কালী মন্দিরের বকুল গাছগুলোর ছায়ায় ছায়ায় বাতাস খেলে যাচ্ছে। গঙ্গার জলে সূর্যের আলো পড়ে সোনালি ঝলকানি দিচ্ছে। মন্দিরের আঙিনায় ভক্তদের ভিড়, কেউ কীর্তন করছেন, কেউ প্রণাম করছেন, আর কেউ চুপচাপ বসে আছেন ঠাকুরের অপেক্ষায়। পরনে সাদা ধুতি, মুখে সেই অনাবিল হাসি নিয়ে শ্রীরামকৃষ্ণদেব যেন সমস্ত ব্রহ্মাণ্ডের আনন্দ তার চোখে ফুটিয়ে তুলেছেন। ঠিক তখনই প্রবেশ করলেন এক ধনী, ক্ষমতাশালী, বিত্তবান ব্যক্তি। তাকে দেখে বোঝাই যায় বিত্ত বৈভবের কোনো অভাব নেই, কিন্তু তার চোখে এক অদ্ভুত দ্বিধা, এক কঠিন সংশয়। তিনি একদম সামনে গিয়ে বললেন, ঠাকুর, এত লোক বলে আপনি ঈশ্বরের কথা বলেন, কিন্তু আমি তো ঈশ্বরকে দেখিনি। আপনার ভগবান কি সত্যি আছেন? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, তুমি কখনো বিলেত গেছো? বিলেত দেখেছ? ধনী ব্যক্তি একটু অবাক হয়ে বললেন, না, আমি কখনো যাইনি। ঠাকুর বললেন, তাহলে কি বিলেত নেই? পুরো সভা স্তব্ধ। ঠাকুর আবার বললেন, শোনো, কেউ যদি কোনো কিছু নিজে না দেখে, তার মানে কি সেই জিনিসের অস্তিত্ব নেই? যারা দেখেছে তারা কি মিথ্যে বলছে? ঈশ্বর আছেন, যেমন এই আকাশ আছে, বাতাস আছে, তুমি অনুভব করো কিন্তু ধরতে পারো না। ঈশ্বর অনুভবের বস্তু, চক্ষু দিয়ে নয়, হৃদয় দিয়ে তাকে অনুভব করতে হয়। ধনী ব্যক্তি চুপ, তার মুখের ভাব একটু বদলালো, কিন্তু সংশয় এখনো পুরো কাটেনি। তিনি আবার বললেন, আপনি বলছেন ঈশ্বর অনুভবের বস্তু, কিন্তু আপনি কিভাবে জানলেন যে তিনি আছেন? ঠাকুর মৃদু হাসলেন, বললেন, একজন মানুষ যদি মধু খেতে চায়, তাহলে কি মধুর গায়ে বসে বসে বুঝবে যে এটা মধু, নাকি এক ফোঁটা জিভে ছোঁয়ালেই বুঝতে পারবে? ধনী ব্যক্তি এবার একটু নড়ে বসলেন। ঠাকুর বললেন, আমি ঈশ্বরকে অনুভব করেছি, দেখেছি, কথা বলেছি। ঠিক যেমন কেউ মধু একবার চেখে নিলেই আর সংশয় থাকে না, তেমনি আমি ঈশ্বরের স্বাদ পেয়েছি। ধনী ব্যক্তির মুখে এক রহস্যময় অভিব্যক্তি, মনে হয় যেন কিছু বোঝার চেষ্টা করছেন। তিনি বললেন, আপনি বলছেন আপনি ঈশ্বরকে দেখেছেন, কিন্তু আমরা কিভাবে দেখব? ঠাকুর হেসে বললেন, একজন মানুষ যদি গভীর সমুদ্রে ঝাঁপ দেয়, তাহলে কি শুকনো থাকে, নাকি জল তাকে ভিজিয়ে ফেলে? ধনী ব্যক্তি এবার সম্মতিসূচক মাথা নাড়লেন। এমনই, যদি তুমি সারা হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকো, তবেই তাকে দেখতে পাবে। মানুষ যখন টাকা চাইতে চায়, তখন কিভাবে চায়? বুক ফেটে কাঁদে, রাতের ঘুম নষ্ট করে, কিন্তু ঈশ্বরের জন্য কি কেউ সেইভাবে ডাকে? যদি সত্যি ডাকো, দেখবে তিনি এসে দাঁড়িয়েছেন তোমার সামনে। ধনী ব্যক্তি একদম চুপ, তার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি এবার একটু নিচু স্বরে বললেন, আমার এত ধন সম্পদ, এত ক্ষমতা, তবু আমি সুখী নই। কেন ঠাকুর? শ্রীরামকৃষ্ণদেব একটু গম্ভীর হলেন, বললেন, একজন পাখি যদি সোনার খাঁচায় বন্দি থাকে, তাহলে কি সে খুশি থাকে? ধনী ব্যক্তি চুপ করে রইলেন। এই সংসার এক সোনার খাঁচা। তুমি বাইরের চাকচিক্য দেখে মনে করছো সুখ আছে, কিন্তু আসল সুখ ভিতরে, তোমার অন্তরের মুক্তিতে। যদি অন্তরে শান্তি না থাকে, তাহলে সারা পৃথিবীর ধন থাকলেও তুমি খুশি হতে পারবে না। ধনী ব্যক্তির চোখে জল চলে এলো, তিনি বুঝতে পারছেন। তিনি এবার কেঁদে কেঁদে বললেন, আমি কি সত্যি ঈশ্বরের কাছে যেতে পারবো? ঠাকুর বললেন, যদি কেউ পুকুরের মধ্যে জোরে পাথর ছোড়ে, তবে কি জল ছিটকে ওঠে না? ধনী ব্যক্তি বললেন, অবশ্যই ওঠে ঠাকুর। তেমনি যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকো, তবে তিনিও তোমার দিকে ধেয়ে আসবেন। একমাত্র ভক্তির টানে তাকে পাওয়া যায়। ধনী ব্যক্তি তখনই উঠে দাঁড়ালেন, ভক্তি ভরে ঠাকুরের পায়ে হাত দিলেন, কেঁদে ফেললেন। ঠাকুর হাসলেন, বললেন, যে ঈশ্বরকে ডাকবে সে ঈশ্বরকে পাবেই। কেউ ডাকছে না, তাই পাচ্ছে না। ঠাকুর বললেন, ঈশ্বর আছেন, কিন্তু তাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। বিশ্বাসের শক্তি যে কাউকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে, ধন সম্পদ নয়। আসল সুখ ভক্তির মধ্যেই আছে। ঈশ্বরকে ডাকলে তিনি অবশ্যই উত্তর দেন।
তুমি 1 পা এগিয়ে গেলে ঈশ্বর 10 পা এগিয়ে আসবেন। তোমার চোখে জল থাকলে ঈশ্বরের চোখেও জল আসবে। এরকমই একটি দিনে শ্রীরামকৃষ্ণদেব তখন মন্দিরের বারান্দায় বসে আছেন, মুখে সেই চিরচেনা করুণাময় হাসি। তার সামনে বসে আছেন গিরিশচন্দ্র ঘোষ, রঙ্গমঞ্চের বিখ্যাত নাট্যকার। কিন্তু আজ তার মুখে হাসি নেই, এক গোপন যন্ত্রণা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি ঠাকুরের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বললেন, ঠাকুর, আমি কাউকে কোনোদিন কষ্ট দিইনি, কাউকে শত্রু মনে করিনি, বরং যত পারি সাহায্য করি। কিন্তু কিছু লোক বিনা কারণে আমার বিরুদ্ধে, আমার নামে মিথ্যে কথা বলে, সমাজে বদনাম ছড়ায়। কেন এমন হয়? আমি কি কোনো ভুল করেছি? ঠাকুর মৃদু হেসে বললেন, গিরিশ, আলো জ্বালালে যেমন ছায়া পড়ে, তেমনি জীবনে যখন তুমি কিছু ভালো করতে যাবে তখন তোমার বিরুদ্ধেও কিছু দাঁড়াবে। শত্রু তো হবেই, কিন্তু তুমি কি চাও? গিরিশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি শান্তি চাই ঠাকুর। ঠাকুর হেসে বললেন, তাহলে শোনো, 5টা কথা বলছি, মনে রেখো। গিরিশ বললেন, আমি তো ভালো করি, তবু শত্রু কেন হয়? ঠাকুর বললেন, ওরে, পদ্মফুল কি কাদার মধ্যে জন্মায় না? কাদা কি কখনো বলে তুই আমার উপর কেন ফুটলি? পৃথিবীতে ভালো জিনিস যখন জন্মায় তখন তাকে নোংরা টেনে ধরবেই। গিরিশ চমকে তাকালেন। ঠাকুর হাসলেন, বললেন, জগতে যে ভালো হবে তাকে কষ্ট সহ্য করতেই হবে। কাদা ছাড়া পদ্ম ফোটে না, শত্রু ছাড়া মহান হওয়া যায় না। গিরিশ কিছুটা স্থির হলেন, কিন্তু তার মনে আর একটি প্রশ্ন। বললেন, তাহলে কি আমাকে আমার শত্রুদের দমন করতে হবে? ঠাকুর হেসে বললেন, না রে, যদি কুকুর তোর পায়ের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, তুইও কি তার দিকে তেড়ে যাবি? গিরিশ অবাক হয়ে তাকিয়ে রইলেন। তুই শুধু নিজের পথ ধরে এগিয়ে চল। কুকুর যতই ঘেউ ঘেউ করুক, হাতি তার পথ বদলায় না। শত্রুদের চিন্তা না করে নিজের কাজে থাকলেই তারা একদিন থেমে যাবে। গিরিশ চুপ হয়ে গেলেন, তার চোখে গভীর ভাব ফুটে উঠল। গিরিশ এবার একটু অভিমানী গলায় বললেন, আমি কাউকে কিছু বলি না, প্রতিশোধ নিই না, তবু তারা থামে না কেন? ঠাকুর একটু গম্ভীর হলেন। কেউ যদি তোর দিকে গরম কয়লা ছুঁড়ে মারে আর তুই ধরতে যাও, তাহলে কে পুড়বে? গিরিশ চমকে উঠলেন, বললেন, আমি নিজেই পুড়ব। ঠাকুর বললেন, তেমনি কারো বিষ যদি তুমি নাও তাহলে দুঃখ তোমারই হবে। ওসব ছুঁড়ে ফেলে দে, দেখবি নিজে থেকেই সব থেমে গেছে। গিরিশের চোখে জল এসে গেল। তিনি যেন প্রথমবার বুঝলেন কেন এতদিন কষ্ট পেতেন। বললেন, তাহলে ঈশ্বর বিচার করবেন কবে? অন্যায়কারীরা শাস্তি পাবে না? ঠাকুর বললেন, ওরে, বটগাছ একদিনে বড় হয় না, কিন্তু একবার বড় হলে ঝড়েও পড়ে না। ঈশ্বরের বিচার ধীরে হয়, কিন্তু নিখুঁত হয়। গিরিশ স্তব্ধ হলেন। ঠাকুরের চোখে করুণার আলো ঝলসে উঠল। স্রষ্টার বিচার আসবে ঠিক সময়ে, যেমন ভোরের আলো আসতে দেরি হলেও সূর্য উঠবেই। গিরিশের চোখ জলে ভরে গেল। গিরিশ কান্না ভেজা গলায় বললেন, আমি কি সত্যিই শান্তি পাবো ঠাকুর? ঠাকুর ধীরে ধীরে বললেন, ওরে, যদি নদীর জলে পাথর পড়ে জল কি বিক্ষিপ্ত হয় না? কিন্তু নদী কি থেমে যায়? গিরিশ কাঁপা গলায় বললেন, না, সে তার পথেই চলে। ঠাকুর বললেন, তেমনি জীবনেও ঝড় আসবে, কষ্ট আসবে, কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস রাখে তারা নদীর মতো এগিয়ে যায়, শত্রুরা পিছনে পড়ে থাকে। গিরিশ তখনই উঠে দাঁড়ালেন, ঠাকুরের পায়ে হাত রাখলেন, কাঁদতে কাঁদতে বললেন, আপনার কথা আমি সারা জীবন মনে রাখব ঠাকুর। ঠাকুর হাসলেন, বললেন, ভগবান তোমার মঙ্গল করুন। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের মধ্যে শত্রুর ভয় নেই, সেরকম মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার। আর আমরা সকলেই নিজের শত্রুকে খুবই ভয় পেয়ে চলি, কারণ কখন কোন মুহূর্তে যে সে আমাদের ক্ষতি করে দেবে তার কোনো ঠিক নেই। শত্রু যে সবসময় বাইরের কেউ হবে সেরকমটা নিশ্চিতভাবে বলা খুব কঠিন, কারণ অনেক সময় দেখা যায় বাইরের নয়, ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে শত্রু। অর্থাৎ নিজেদের মানুষরাও যে কখন শত্রু হয়ে উঠেছে তা বুঝেই ওঠা যায়নি। বাইরের শত্রুদের হাত থেকে কিছুটা হলেও ছাড় পাওয়া যায়, কিন্তু শত্রু যখন ঘরে থাকে তখন তার হাত থেকে মুক্তি পাওয়া
খুব কঠিন। সেক্ষেত্রে এমন একটি কাজ করতে হবে যা সঠিক নিয়ম মেনে করলে শত্রুদের হাত থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যায়। মন্ত্রটি হল नमः लीं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं स्तंभयं जिह्वां किलय किलय परबुद्धिनाशाय नाशाय नमः लीं बगलामुखी देवीं स्वाहा। এই মন্ত্রটি 3 বার বললেই চরম শত্রুও আপনার পায়ের কাছে এসে পড়বে। একবার চেষ্টা করে দেখুন, বুঝতে পারবেন। দেবী বগলামুখীর মন্ত্র জপ করতে চাইলে অমাবস্যা, শুক্লপক্ষের অষ্টমী বা মঙ্গলবার বিশেষ শুভ দিন হতে পারে। এই মন্ত্র পাঠ করার আগে কিছু নিয়ম মানতে হবে। পরিষ্কার মনে ও স্থানে বসে এই মন্ত্র জপ করুন। কমপক্ষে 8 বা 108 বার জপ করবেন। হলুদ বস্ত্র পরিধান করলে খুব ভালো হয়। বগলামুখী যন্ত্র সামনে রেখে বা হলুদ ফুল নিবেদন করলে শক্তি বৃদ্ধি পাবে। শত্রুর বিরুদ্ধে রাগের বশে নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য মন্ত্র জপ করা উচিত। ভালো কাজে ব্যবহার করলে এই মন্ত্র আশ্চর্য ফল দিতে পারে। রাতের অন্ধকার বড়ই নিষ্ঠুর, তাই না? দিনের আলো যতই মুখোশ পড়ুক, রাত ঠিক সব ফাঁস করে দেয়। যারা বলে, কিরে কেমন আছিস, তারা হয়তো জানেই না রাতের বেলায় একটা মানুষ কিভাবে বালিশ চেপে ধরে কান্না চেপে রাখে। তুমি তো সারাদিন লড়েছ, নিজের জন্য নয়, পরিবারের জন্য, প্রিয়জনদের জন্য। কিন্তু কই, রাতেই তোমাকে জিজ্ঞেস করার মতো একজনও থাকলো না, কিরে সারাদিন এত কিছু করলি, একটু বিশ্রাম নে তো, ভালো আছিস তো? না, কেউ নেই। শুধু নিস্তব্ধ রাত আর তোমার গুমড়ে রাখা কান্নার শব্দ। সবাই বলে ভালো হলেই ভালো হবে, কিন্তু সত্যিটা কি জানো? ভালো হতে হতে একটা সময়ে এমন আসবে যখন মানুষ তোমার সেই ভালোবাসাটাকেও অবহেলা করবে। তুমি তো করবেই, তোমার তো দায়িত্ব, তুমি তো পারবেই। এই কথাগুলোই শোনার অভ্যাস হয়ে যাবে। কিন্তু তোমার কান্নাটার খবর কি কেউ জানবে? কেউ জানবে না। অফিস থেকে ফিরে তুমি দরজা বন্ধ করে বিছানায় বসে থাকো চুপচাপ। কেউ জানবে না সংসারের হিসেব মিলাতে গিয়ে রাতের ঘুমটা একসময় উধাও হয়ে যায়। কেউ জানবে না সম্পর্কগুলো কেমন যেন হঠাৎ বদলে গেছে, কথা কমে গেছে, দূরত্ব বেড়ে গেছে। যে মানুষটা একসময় তোমার হাত ধরে বলেছিল আমি আছি, চিন্তা করো না, আজ সেই হয়তো তোমার কষ্টের খবর রাখে না। তোমার ব্যথা বোঝার সময় কারণ নেই, কিন্তু তোমাকে অপমান করতে, ছোট করতে, দোষ দিতে সবাই সদা প্রস্তুত। তোমার চোখের জল দেখার মানুষ নেই, কিন্তু তোমার ব্যর্থতা নিয়ে হাসার মানুষ প্রচুর। ও তো এমনই, ও কিচ্ছু করতে পারল না, ওর দ্বারা কিচ্ছু হবে না। শুধু এই কথাগুলো শুনতে শুনতে তোমার বুকের ভিতরটা শক্ত হয়ে গেছে, তাই না? তুমি এখন কাঁদতে গেলেও জল আসে না, কান্না আটকে যায় বুকের ভিতর, যেন কেউ শুনতে না পায়। রাত যত গভীর হয় তোমার কষ্টগুলো যেন আরো বেশি জেগে ওঠে। তুমি লাইট বন্ধ করে শুয়ে থাকো, কিন্তু ঘুম আসে না। সারা দিনের ক্লান্তির চেয়েও বড় ক্লান্তি হলো এই মনের বোঝা। তোমার ব্যথা কেউ বোঝে না, কেউ জানে না, কিন্তু জানো, রাত শুধু তোমাকে কাঁদায় না, রাত তোমাকে শেখায়। এই নিস্তব্ধতা তোমাকে শক্ত করে। এই একাকিত্ব তোমাকে নিজের সবচেয়ে কাছের মানুষ বানায়। কেউ তোমাকে বোঝে না, ঠিক আছে, তুমি নিজেকে বুঝে নেবে। কেউ তোমার কষ্টের কথা শুনতে চায় না, জানতে চায় না, ঠিক আছে, তুমি নিজেকেই শক্ত করে নেবে। কারণ তোমার কষ্ট তোমারই, তোমার যুদ্ধ তোমারই, তোমার কান্নার শব্দ শুধু রাতই জানে, আর কেউ নয়। যারা তোমাকে অবহেলা করলো, তারা তো তোমার জীবনের অতিথি। তারা আসবে, কষ্ট দেবে, আবার চলে যাবে। কিন্তু তুমি তো তোমার জীবনের নায়ক। তুমি কাঁদবে ঠিকই, কিন্তু একদিন এই রাতের অন্ধকারেই প্রতিজ্ঞা করবে, আমি বদলাবো, আমি লড়বো, আমি জিতবো। তোমার কান্নার গল্প একদিন তোমার জয়ের গল্প হবে, আর সেই দিনটাই হবে তোমার আসল জন্মদিন। তোমার কান্নাটা আমি বুঝি, কারণ আমিও একদিন তোমার মতোই কেঁদেছিলাম, কিন্তু আজ আমি জিতে গেছি। তুমিও পারবে। অপেক্ষা করো, তোমার সময় আসবে।